আসসালামু আলাইকুম সবাইকে। পৃথিবীর অন্যতম সুন্দর এবং শান্ত দেশ নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন না এমন স্টুডেন্ট খুব কমই আছে। কিন্তু অনেকের মনেই ভয় থাকে যে নিউজিল্যান্ডে পড়তে যাওয়া মানেই কি আকাশ ছোঁয়া খরচ, নাকি সঠিক পরিকল্পনা করলে কম টিউশন ফির মাধ্যমেও সেখানে পড়াশোনা করা সম্ভব। আজকের এই বিশেষ ভিডিওতে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে টিউশন ফি নিয়ে যে আতঙ্ক আমাদের মধ্যে কাজ করে, বাস্তবতা কিন্তু তার চেয়ে অনেক বেশি সহনশীল। বর্তমানে নিউজিল্যান্ডের কিছু রিজিওনাল বা ছোট শহরের ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনাকে অনেক কম খরচে উচ্চমানের ডিগ্রি অফার করছে। আপনি যদি বড় বড় শহরের ভার্সিটির পরিবর্তে লিঙ্কন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওয়েকেটো কিংবা ইস্টার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলো বেছে নেন, সেক্ষেত্রে আপনার টিউশন ফি অবিশ্বাস্যভাবে কমিয়ে আনতে পারবেন। এই ধরনের ইনস্টিটিউটগুলোতে ব্যাচেলর্স বা ডিপ্লোমা কোর্সে বার্ষিক টিউশন ফি সাধারণত 15,000 থেকে 20,000 নিউজিল্যান্ড ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে, যা বাংলাদেশি টাকায় অনেক সাশ্রয়ী। এছাড়া আপনি যদি মাস্টার্স লেভেলে স্কলারশিপ বা পার্টনারশিপ প্রোগ্রামের খোঁজ রাখেন, তবে টিউশন ফি আরও অনেকাংশে কমে আসবে। নিউজিল্যান্ড সরকার বর্তমানে আইটি, এগ্রিকালচার এবং ইঞ্জিনিয়ারিং এর মতো স্কিল বেসড সাবজেক্টগুলোতে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। মনে রাখবেন, দামি ইউনিভার্সিটি মানেই ভালো শিক্ষা নয়। আপনার প্রয়োজন এমন একটি কোর্স যা নিউজিল্যান্ডের জব মার্কেটে ডিমান্ড আছে। তাই সরাসরি ইউনিভার্সিটির পোর্টাল ভিজিট করে টিউশন ফির প্যাকেজগুলো দেখে নিন, যা আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিক চাপ থেকে মুক্তি দিবে। নিউজিল্যান্ডে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জবের সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি নমনীয়। বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী একাডেমিক সেশনে প্রতি সপ্তাহে 25 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়, যা পূর্বের তুলনায় 5 ঘন্টা বেশি। আর আপনার একাডেমিক ব্রেকে বা সেমিস্টার ছুটিতে আপনি ফুল টাইম বা আনলিমিটেড কাজ করতে পারবেন, যা আপনার পড়াশোনার খরচ চালানোর জন্য অনেক বড় একটি সাপোর্ট। নিউজিল্যান্ডের হসপিটালিটি, রিটেইল, ফুড ডেলিভারি এবং ক্লিনিং সেক্টরে প্রচুর পার্ট টাইম জবের সুযোগ আছে। প্রতি ঘন্টা এখানে আপনি পার্ট টাইম জব করে নর্মালি 22 থেকে 25 নিউজিল্যান্ড ডলার ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার প্রতি মাসে থাকা খাওয়ার খরচ খুব সহজেই চলে যাবে। তবে মনে রাখবেন, পার্ট টাইম জব পাওয়ার জন্য একটি প্রফেশনাল নিউজিল্যান্ড স্টাইল সিভি তৈরি করা খুবই জরুরি। জব সার্চ করার জন্য ট্রেডমি জবস এর মতো অনলাইন পোর্টালগুলো নিয়মিত চেক করতে হয়। আপনি যদি পরিশ্রমী হন এবং কাজের জন্য আন্তরিক থাকেন, সেক্ষেত্রে নিউজিল্যান্ডে পড়াশোনার পাশাপাশি নিজের আর্থিক যোগান দেওয়া খুব কঠিন কোনো বিষয় নয়। নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি মূলত অনলাইন ভিত্তিক, যা আপনি ইমিগ্রেশন অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের জন্য সবার আগে দরকার আপনার একটি অ্যাপ্রুভ এডুকেশন প্রোভাইডারের কাছ থেকে অফার লেটার এবং সেই কোর্সের টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র। এরপর আপনার জন্য একটি স্ট্রং স্টেটমেন্ট অফ পারপোজ তৈরি করতে হবে, যেখানে ক্লিয়ারলি উল্লেখ থাকতে হবে কেন আপনি নিউজিল্যান্ডে পড়তে যাচ্ছেন এবং এই কোর্স আপনার ক্যারিয়ারে কিভাবে সাহায্য করবে। ডকুমেন্টস ফাইলটি গুছানোর সময় আপনার পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট এবং আর্থিক সচ্ছলতার প্রমাণের দিকে খুব সতর্ক থাকতে হবে। নিউজিল্যান্ড ইমিগ্রেশন আপনার ফান্ড বা টাকাগুলো কোথা থেকে আসছে তার একটি সোর্স অফ ফান্ড দেখতে চায়। এছাড়া আপনাকে একটি মেডিকেল এক্সাম এবং চেস্ট এক্স-রের রিপোর্ট জমা দিতে হবে, যা শুধুমাত্র তাদের প্যানেল ফিজিশিয়ানদের কাছ থেকে করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আপনার ট্রাভেল হিস্ট্রির ডকুমেন্টগুলো যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে। দালালের উপর নির্ভর না করে ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটটি বারবার চেক করুন,
কারণ সেখানে প্রতিটি ডকুমেন্টসের গাইডলাইন একেবারে স্পষ্টভাবে দেওয়া থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।